গ্রামীণ জীবন কতই না সুন্দর হয় এবং গ্রামের মানুষ কতটা পরিশ্রমী হয়, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে শাক তুলতে গিয়েছিলাম এবং শাক কি করেছিলাম। তো প্রথমে শাক তুলতে যাওয়ার পথে দেখছি যে আমাদের বাড়ির পাশে একটা হিন্দু পাড়া আছে, সেখানে সুস্মিতা নামের একটি মেয়েটা প্রতিবন্ধী, তারপরেও সে সরিষা ঝাড়ছে। গ্রামে এভাবেই সরিষা ঝেড়ে নেওয়া হয়। তারপরে আমরা ওদের বাঁশের ঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা যেখানে শাক তুলতে যাব সেই ক্ষেতটা একটু বিলের মধ্যে একটু দূরেই হয়। তো যাচ্ছি, যেতে যেতে দেখি খুব সুন্দর একটা আমের বাগান। সবাই দৌড়াদৌড়ি করছিল, আমার চাচাতো বোনেরা, আমার ভাইয়ের বউ সবাই দৌড়াদৌড়ি করছে আর আমি তাদের পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যে সুন্দর পরিবেশগুলো, সবুজের সমারোহ, সেটা আমি দেখছিলাম। পাশেই একটা ক্ষেত ছিল কলার বাগানের এবং একটা বড় আমের বাগান ছিল। ওরা সবাই আমাকে রেখে চলে যাচ্ছে, আমি যেহেতু ভিডিও করছি তাই আমি ওদের পিছিয়েই যাচ্ছিলাম। শাকের জমিতে গিয়ে দেখি ওরে আল্লাহ, কত মানুষ শাক তুলছে। তারপরে আমরাও শাক তুলতে লেগে গেলাম। এটা একটি ভুট্টার ক্ষেত, ভুট্টার ক্ষেতে ছোট ছোট শাক হয়েছে। তো পাড়ার সবাই সেখানে শাক তুলতে যাচ্ছে এবং চুপি চুপি শাক তুলছে। জমির যে মালিক সে যদি দেখতে পায় তাহলে তো খবর আছে, তাই সবাই চুপি চুপি শাক তুলছিল। আমিও তুলছিলাম শাক। এই যে যে ছোট ছোট গাছগুলো, এগুলোই শাক। আর ভুট্টার গাছগুলো আর সেরকম বড় হয়নি, তো যখন বসে শাক তোলা হয় তখন আর কি ভুট্টার ডাঁটাগুলো ভেঙে ভেঙে যায়, তাই ভুট্টার যে জমির মালিক সে শাক তুলতে দেয় না। শাক তোলা কমপ্লিট। বাসায় এসে আমার ভাইয়ের বউ সেই শাকগুলো বাছা শুরু করে দিল। এই শাকগুলো শুধু সামনে একটু মাথায় কেটে কেটে নিতে হয়। তারপরে আমি পাশেই আলু কেটে নিচ্ছিলাম। এই আলু দিয়ে আমার মা শাকগুলো ভাজি করবে। প্রথমে আলুটা তেল দিয়ে খুব ভালোভাবে আমার আম্মু ভেজে নিচ্ছে। শাকটা আগে দেওয়া যাবে না, তাহলে শাকগুলো পুড়ে যাবে। তো আলু ভেজে নেওয়ার পরে আমার মা শাকগুলো দিয়ে দিচ্ছে। আর পাশে আমার মা আলু সিদ্ধ করছে, এটা ডিম দিয়ে রান্না করবে তার জন্য। এরপরে শাক এবং আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো প্রায় এখন ভাজা কমপ্লিট। এভাবেই রাখতে হবে, এর চেয়ে বেশি ভাজলে পুড়ে যাবে শাকগুলো। তারপর বাড়ির ভিতরে এসে দেখি আমার ভাইয়ের বউ কুচি কুচি করে আলু কেটে নিয়েছে, সেখানে মরিচ, তারপরে পেঁয়াজ, পরিমাণ মতো মশলা সব দিয়ে নিচ্ছে। এইভাবে কাঁচা মরিচ দিয়ে চচ্চড়ি করলে অনেক টেস্ট লাগে। তারপরে ও লবণ দিয়ে নিল, হলুদ গুঁড়ো দিয়ে নিল সামান্য পরিমাণে, তারপরে সরিষার তেল দিল। সরিষার তেল দিলে চচ্চড়িটা অনেক মজা লাগবে, তাই সে সরিষার তেলই ব্যবহার করছে। তারপরে একটু সামান্য পরিমাণে বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। এভাবে মাখিয়ে নিয়ে তরকারি রান্না করলে অনেক মজা লাগে। তারপরে সে স্বল্প পরিমাণে পানি দিচ্ছে যাতে আলুটা সিদ্ধ করে নেওয়া যায়। ব্যাস, তার শাক রান্না করা কমপ্লিট। একই শাক দুইভাবে রান্না করা হলো। আমার মা একভাবে রান্না করেছে, আমার ভাইয়ের বউ আরেকভাবে রান্না করেছে। তো গাইস, আমার ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্টস করবেন কেমন হয়েছে রান্নাগুলো। আর